আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে সিম্পল একটা ইফতারি শেয়ার করব। সিম্পল হলো ইফতারিটা খেতে খুবই মজা হয়েছিল। কারণ আমি এটা ইফতারির পরে যেহেতু ভিডিওটা আপলোড করেছি। তো দেখেন কিভাবে আমি সিম্পল ইফতারিটা তৈরি করি। খুবই সহজে। এখানে আমি রোল বানাবো, তো রোলের জন্য রোলের ভিতরে যে পুর সেটা আমি করে নিচ্ছি। এটা ইচ্ছা করলে আমরা কিমা দিয়ে করতে পারি, গরু, মুরগি, কিন্তু আজকে আমি শর্টকাট ডিম দিয়ে করব। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার ভিতর ডিম দিয়ে দিচ্ছি। আগে একটা ডিম দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নেব, কারণ একেবারে নাড়া দিলে তেলটা হয়ে যাবে ডিমের সাথে। এভাবে দিলে কি হয়, তেলটা বেশি ছেড়ে দেয়, তেলটা লেগে থাকে না। এই তারপরে আরেকটা ডিম দিয়ে দিলাম। একদম সিম্পল, কিন্তু খেতে এত অসাধারণ হয়। বাহিরের থেকে যদি একটু কষ্ট করে ঘরে বানিয়ে খাওয়া যায়, আমি মনে করি ঘরেটা বেস্ট। বাইরে বেকারির জিনিসগুলো খাওয়া যায় না, অনেক সময় দেখি গন্ধ আসে। তো এই যে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম, একটা লাল একটা সবুজ। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল। আর এখন আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, ভালো লাগবে। তারপরে দিয়ে দিব লবণ। একটু একটু নাড়াচাড়া করে নিই এখন আবার একটু। এই এই অল্প একটু লবণ দিলাম, বেশি দেওয়া যাবে না। এখন কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে নেব, তাহলে একটু ভালো লাগে। যখন আমরা দোকান থেকে কিনে এনে খাই, ভিতরের পুরটা একটু মাখা মাখা থাকে, ওই মাখা ভাবটা আসবে কর্নফ্লাওয়ার দিলে। ভালোভাবে মিশিয়ে নেব। এই এটা সময় লাগে না, একদম সিম্পল, কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগে। এটা ইচ্ছা করলে আপনারা আরও ময় মশলা দিয়ে করতে পারেন, আমি এভাবেই করি। এই যে ইস্ট দিয়ে আটাটা ভালোভাবে করে রেখেছিলাম। এখন এটার ভিতরে একটু তেল ব্রাশ করে নেব। এটা আমি ওভেনেই তৈরি করব। কেকের যে মোল্ড আছে ওটার ভিতরে একটু তেল ব্রাশ করে তারপরে আমি রুটিটা এখন বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, কারণ এটা যেহেতু আমি রোল করব, তা না হলে অনেক মোটা হয়ে যাবে। পুরো রমজান মাস চেষ্টা করেছি ঘরেই ইফতারি করার জন্য। এই যে ডিমের সাদা অংশটা এখন দিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়ে ভালো করে একটু মেখে নেব, তাতে রোলটা একটু ভালো হয়। সাদা অংশটা না দিলেও চলবে, কিন্তু দিলে রোলটা একটু বেশি ভালো হয়। এখন সেই পুরটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে, ভালোভাবে দিয়ে তারপরে এটা রোল করে নেব। খুব ইজি, আপনার ইচ্ছে করলে এটা চুলায়ও করতে পারবেন। ওভেন থাকলে ওভেনেও করতে পারবেন, চুলা থাকলে চুলায়ও করতে পারবেন, কিন্তু খুবই ভালো হয়, বাইরের থেকে অনেকটা বেশি ভালো হয়। বাইরেরটা তো অনেক সময় একটু ডিমের কীরকম একটা গন্ধ আসে, ভিতরের পুরটা মনে হয় যে পচে গিয়েছে, কিন্তু ঘরেরটা একদম ফ্রেশ হয়। রমজান মাসে যদি একটু ফ্রেশ খাবার খাওয়া যায় তাহলে শরীরটা সারাদিনই ভালো থাকে। তো এভাবে দিয়ে নিচ্ছি, একটু ফাঁকা করে দিচ্ছি কেন, এটা কিন্তু অনেক ফুলবে, ফুলে একটার সাথে একটা মিশে যাবে। এটা আমি এখনই ওভেনে দিব না, কিছুক্ষণ এখানে রেস্টে রাখবো এটা ফোলার জন্য। এই ডিমের ভিতরের কুসুমটা দিয়ে এখন আমি একটু এটাই করছি। যদি কেউ কুসুমের গন্ধ সহ্য করতে না পারেন, গন্ধ আসে না যদিও, তাহলে গুঁড়া দুধ একটু গুলিয়ে এটা উপরে দিয়ে দিয়ে নেবেন। এখন আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আমার ঘরের সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। ওটা ওভেনে দিয়ে দিলাম। এখন এত মজার একটা চিকেন রান্না করে দেখাবো, যদি এই রেসিপিটা না দেখেন মিস করবেন। আর যদি বানিয়ে না খান তাহলে আরও বেশি মিস করবেন। কিচ্ছু না এটার ভেতরে। এই যে মাংসটা শুধু তেলে ভেজে নিয়েছি, আমি এখনও কিন্তু কোনো কিছু দেইনি। এখন আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, শুধু এমনিতেই ভেজেছি, লবণও দেইনি। এটা কিন্তু ভেজে ভেজে রান্না করতে হবে, তাহলে মজাটা পাবেন। এই যে বাটার দিয়ে দিচ্ছি, বাটার না থাকলেও চলবে, দিলে একটু বেশি মজা হয় আর কি। ভেজে ভেজেই রান্না করতে হবে এটা। কিচ্ছু দেয়নি কিন্তু এখন পর্যন্ত, তারপরও অতুলনীয় স্বাদ হয়। লবণ দিয়ে দিলাম। রুটির সাথে খাবো তো, এইভাবে রান্না করলে মজাই হয়, আমরা প্রায়ই খাই। এই যে এখানে ঘরে বানানো দই ফেটে দিয়ে দিয়েছি। এটা ভেজে ভেজেই রান্না করতে হবে, আপনি যদি ডাইরেক্ট সব কিছু দিয়ে দেন তাহলে এটার টেস্টটা পাবেন না। আহা, একটা মাছি কোত্থেকে উড়ে এসে পড়লো, তুলে নিলাম। এই যে
এখন আমি একটা স্কিপ করে ফেলেছি, এই 2টা এলাচি আর একটা টুকরো দারচিনি দিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখানে কালো গোলমরিচের গুঁড়া। এই 2টাই কিন্তু স্বাদ অনেক বেশি ভালো আসবে। দেখেন আমি কিন্তু ওরকম জিরা, ধনিয়া, হলুদ, মরিচ কিছুই ব্যবহার করিনি। তারপর আমার মনে হয় এটা খাওয়ার সময় আমার কাছে মনে হলো যে আমি রোস্ট খাচ্ছি, এতটা টেস্টি হয়েছে। যেহেতু এটা আমি ভেজে ভেজে রান্না করেছি, একটু সময় নিয়ে রান্না করেছি, কিন্তু রান্নাটা অনেকটা এই যে ভাজতে ভাজতে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে আমি এখন এক পেঁয়াজ এড করছি। পেঁয়াজটা একটু বড় বড় করে দিবেন, মুখে কামড় পড়লে পেঁয়াজটা ভাল লাগবে। এটা কিন্তু এখন আমি এভাবেই ভাজতে ভাজতে রান্না করব। এখানে আর পানি টানি দেবো না, কিছু না, যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, দই থেকে তো পানি উঠেছিল। এই আজ এই আর আমি দেখেন, এই যে এটা হয়ে গিয়েছে। দেখেন তো কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আসলে অনেক বেশি মজা হয়েছে। কিমা টিমা দিলে হয়তো আরও মজা হইতো, কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। চিলি ফ্লেক্স ছিল, ছিল। এই দেখেন, আমি এটা ওভেন থেকে বের করে সাথে সাথে প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, তা না হলে এত সফট থাকতো না, বাতাস পেয়ে এটা শক্ত হয়ে যেত। আমি সাথে সাথে ওভেন থেকে বের করেই ঢেকে দেই। এই আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি আসলে ভিডিওর মধ্যে কখনো কাউকে বলি না যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বাট আজকে বলতেছি, যদি পারেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এই তো আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গিয়েছে। রুয়াবজা নিয়েছি এখানে, আমাদের প্রিয় একটা শরবত। এই আর এই যে সেই আমার রোলটা। আজকে আমাদের ইফতারিটা খুবই সিম্পল ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আমার ছেলেরা যেহেতু বাইরে চলে গিয়েছে ইফতার পার্টিতে, তা আমরা কি করব, আর 2জন মানুষ, সেজন্য এরকম করলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। পুরা রমজান মাস আমি চেষ্টা করি ঘরে ইফতারি তৈরি করে খাওয়ার জন্য। বাইরে থেকে আমরা একদিনও কিছু কিনে খাই না, আলহামদুলিল্লাহ। যাই খাই, যদি কিছু না করতে পারি ঘরে চিড়া ভিজিয়ে খাই, তারপরও একটু ভাজা পোড়াটা বা বাহিরের খাবারটা একটু কমই খাই, যেহেতু রোজা রেখে সারাদিন ক্লান্ত লাগে। আল্লাহ হাফেজ।